আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম একটি লোগো ডিজাইন করতে পারবেন। তো আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। আমার এই লোগো ডিজাইনটি শুধু বিগিনারদের জন্য, আর যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা তো অবশ্যই সবাই জানেন। তারপর যদি দেখতে চান দেখবেন। আমি বিগিনারদের জন্য নতুন নতুন লোগো ডিজাইন তৈরি করি এবং ভিডিও আপলোড দেই। যারা আমার এই ডিজাইনটিকে ফেসবুক থেকে দেখতেছেন এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং ফলো করবেন। এরকম সুন্দর একটি অসাধারণ একটি লোগো ডিজাইন শেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন। দেখুন আমি কিভাবে ডিজাইনটি করি। আমি একটি আর্টবোর্ড নিলাম। আচ্ছা, আমি পেজটিকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমি নতুনভাবে একটি নিউ পেজ নিচ্ছি। এখানে এসে নিউতে আসবো। নিউতে এসে এখান থেকে কাস্টমে দিব। ওয়াইট আছে 15 ইঞ্চি, হাইট আছে 8.5 ইঞ্চি। এখানে CMYK থাকলে অসুবিধা নেই। আপনারা এটাকে অবশ্যই এখানে ল্যান্ডস্কেপে রাখবেন। ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপে রাখলে পেজটাকে হরিজন্টাল ভাবে দেখা যাবে। আপনারা পেজটা বড় স্পেস পাবেন। তারপর এখানে ক্রিয়েটে সিলেক্ট করলে নতুন একটি পেজ চলে আসবে। নতুন একটি পেজ চলে আসার পর আমি হ্যান্ড টুলস দিয়ে ধরে মাউস ক্লিক করে পেজটিকে দিক নিয়ে আসবো। আনার পরে আমি এখানে একটি বড় একটি স্পেস পেলাম। এই স্পেসে আমি এখন আমার কাজ শুরু করবো। আমি প্রথমত টুল মেনু থেকে এখান থেকে আমি একটি ইলিপস টুল নিব। এই যে দেখেন এখানে রেক্টেঙ্গেল টুল, রাউন্ড টুল, তারপরে ইলিপস টুল, ফিলিগ্রান টুল, স্টার টুল এগুলো আছে। এখান থেকে আমরা ইলিপস টুলে সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ এবং অল্টার শেপে ধরে একটি শেপ একটি সার্কেল নিয়ে নিব। সার্কেল নিয়ে নেওয়ার পরে এটাকে টেনে ধরে আমি এখানে নিচে নিয়ে আসবো। আমার পেজের মিডলে নিয়ে আসবো, সেন্টারে আনার পরে আমি এটাকে এডিট অপশন থেকে কপি করব। কপি করে এটাকে আবার পেস্ট ইন ফ্রন্টে সিলেক্ট করে আবার শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর আমার এই ভিতরের সার্কেলটি কিন্তু ঠিক উপরে সার্কেল এবং ভিতরের সার্কেলের দুইটা মাঝখানে আছে, মিডলে আছে। এটাকে সিলেক্ট থাকা অবস্থা আমি আবার এটাকে এডিট অপশন থেকে কপি করব। কপি করে আবার পেস্টিং ফ্রন্টে সিলেক্ট করব। এটা আবার এখানে পেস্ট হয়ে গেল। আবার আগের মতো শিফট এবং অল্টার চেপে ধরে মাউস দিয়ে টান দিয়ে ড্র্যাগ ইন করে এটাকে একটু ছোট করে নিব। আমার এই সার্কেলগুলি ছোট হয়ে গেল। এখন এখানে আমি পেন টুল দিয়ে এখান থেকে একটি অ্যাঙ্গেল লাইন নিব। অ্যাঙ্গেল লাইন নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি এখন কপি করব। লাইনটিকে একটু বড় করে নিচ্ছি আমার সুবিধা মতন। নেওয়ার পর এটাকে আমি একটু নিচের দিকে নামিয়ে আনবো। নামিয়ে এনে পাশে আরেকটি লাইন আমি কপি করব। অল্টার চেপে ধরে মাউস দিয়ে একটু টান দিয়ে একটু পাশাপাশি করে একটু আরেকটি লাইন নিয়ে নিলাম। নেওয়ার পর দুইটাকে আমি একসাথে মাউস দিয়ে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি অপশনের উপরে এসে এটাকে মাউসের লেফট বাটন সিলেক্ট করলে এখান থেকে ট্রান্সফর্ম আসবো। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাব। রিফ্লেক্টে যাওয়ার পরে এখানে প্রিভিউ দেখাবে। আমার কিছু করতে হবে না, শুধু কপিতে ক্লিক করলে আমার একটি নতুন আরেকটি অ্যাঙ্গেল লাইন কপি হয়ে গেল। এই দুইটাকে সিলেক্ট করে আমি এটাকে আমার সার্কেলের মিডলে সেট করে নিলাম। নেওয়ার পরে আমি আবারও একটি পেন টুল নিলাম। পেন টুল দিয়ে আমি এখান থেকে আমি আরেকটি লাইন টেনে নিলাম, একটু বড় করে নিচ্ছি। এদিকে একটু বড় করে নিচ্ছি যেন আমার কাজের সুবিধা হয়।
এখন এখান থেকে এটাকে আমি এটাকে কপি করে আবার নিচে টেনে নিয়ে নিচে লাইনের সাথে লাগিয়ে দিব। তারপরে আবার পেন টুল দিয়ে আমি এখানে একটি অ্যাঙ্গেল লাইন নিব। এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে যাব, রিফ্লেক্টে যাওয়ার পরে আবার কপি দিব, আমার আরেকটি কপি হয়ে যাবে। কপি হয়ে গেল, সেটাকে তারপর এটাকে টেনে ধরে আমি এখানে সেট করে নিব। তারপরে আমার এটা এখন সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমার কাজ শেষ। দেখুন আমার এই ডিজাইনটার মতন এই ডিজাইনটা প্রায় হয়ে আসছে। এখন এখান থেকে আমি সবগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা শিপবিল্ডার নেব। শিপবিল্ডার নিয়ে এখান থেকে মাউস চেপে ধরে আমি এভাবে সিলেক্ট করে নিব। তারপরে এখান থেকে এটাকে ধরে সিলেক্ট করে নিব। আপনারাও আমার মতন এভাবে কাজগুলি করে নেবেন। দেখে দেখে কোথাও কোনো ঝামেলা থাকলে এগুলোকে ইয়ে করে নেবেন, মিলিয়ে নেবেন। এখন আমি সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে ম্যাজিক টুল দিয়ে এখানে সিলেক্ট করে ডিলিট করে দিব। আমার আউটলাইনের যতগুলো ইয়ে আছে সবগুলো ডিলিট হয়ে গেল। এখন আমি আমার সুন্দর একটা লগো হয়ে গেল। দেখুন আপনারা আমার এই লোগোটির মতন এটার একটি সেম লোগো হয়ে গেল। এই লোগোটাকে আমি পাশে রেখে আপনাকে দুইটা লোগোই আমি দেখাচ্ছি। এই লোগোটি হয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে এখানে এটাকে সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে অবজেক্ট এসে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করে এটাকে এখান থেকে ইয়ে করে নিলাম। এখন আমি এখানে একটা টাইপ দিব, লগো ডিজাইন, লগো ডিজাইন দেওয়ার পর এখান থেকে আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ফন্ট চেঞ্জ করব। আমি
একটি সুন্দর একটি পন্স নিব। যেটি দেখতে খুবই ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো পছন্দের ডিজাইনের লেখার ফন্ট সিলেক্ট করতে পারবেন। আমার মতো করতে হবে এমন কিছু নয়, আপনারা আপনাদের পছন্দ মতনও করতে পারবেন। আমি এই ফন্টটিকে নিলাম, নেওয়ার পর এখানে টাইপে আসবো। টাইপে এসে এখান থেকে চেঞ্জ কেস আমি আপার কেস করে নিলাম, সবগুলো বড় আকার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি এসে সিলেক্ট করে এখান থেকে কিছু চেঞ্জ বা মডিফাই করতে পারবো। লেখালেখি আমি আমার পজিশন মতো সেট করে দিলাম। এখন এখানে একটু কালার দিব। কালার দেওয়ার জন্য আমি এখান থেকে ইউলি কালারটা নিলাম, আর এখান থেকে আমি রেড কালার নিলাম। দেখুন হুবহু আমার এই লোগোটির মতন একটা লোগো হয়ে গেল। একটা আউটলাইন ব্ল্যাক আছে, আমি ওটা ব্ল্যাক করে দিলাম। তো আপনারা চাইলে আমার মতন এরকম একটা ডিজাইন করতে পারবেন। আমি লেখা রেখে চাইলে এই আই ড্রপার দিয়ে সিলেক্ট করে এটার মতো করে নিতে পারি।